মেকআপ ছাড়া দেখতে তুমি ভূতের মতো, এরকমটা কিন্তু অনেকেরই শুনতে হয়, তাই না? ফিল্টার সুন্দরী, মেকআপ সুন্দরী কথা শুনতে শুনতে একটা টাইমে মনে হয় কেন আমি মেকআপ অথবা ফিল্টার ছাড়া সুন্দরী না। তো আজকের ভিডিওতে আমি কয়েকটা টিপস দিচ্ছি আর পাশাপাশি বলছি কয়েকটা ইনক্লিনিক প্রসিডিউরের কথা, যাতে করে মেকআপ ছাড়াও নিজেকে লাগে কনফিডেন্ট। প্রথমত, বেশি করে পানি খেতে হবে, পর্যাপ্ত পরিমাণ ঘুম কিন্তু দরকার, আর হচ্ছে একটা হেলদি ডায়েট মেনটেন করা। হেলদি ডায়েটের মাধ্যমে কিন্তু আপনার স্কিন গ্লো করবে, আপনার প্রপার হাইড্রেশন যখন মেনটেন হবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে আপনাকে। আর হ্যাঁ, অনেকেরই কিন্তু বিভিন্ন ধরনের স্কিনের প্রবলেম থাকে, যেমন মেস্তা, অ্যাকনি, ওপেন পোর্স থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। সিমটোমেটিক ট্রিটমেন্ট নেওয়া কিন্তু জরুরি। যেমন হচ্ছে আপনি যদি মেস্তার রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে মেস্তার ট্রিটমেন্ট নেবেন। যদি আপনার অ্যাকনি থাকে বা ওপেন পোর্স থাকে বা কোনো স্কার থাকে কিংবা আনইভেন স্কিন টোন হয়, সে অনুযায়ী কিন্তু আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। তো আমি আমার চেম্বারে এই ধরনের পেশেন্টদেরকে তো ট্রিট করি, পাশাপাশি গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য কয়েকটা ফেসিয়াল কিন্তু আমি সাজেস্ট করি। তার মধ্যে হচ্ছে কার্বন ফেসিয়াল, হাইড্রা ফেসিয়াল, ভ্যাম্পার ফেসিয়াল, এগুলো কিন্তু খুবই ভালো কাজ করে একটা গ্লোয়িং আর টান টান স্কিন পাওয়ার জন্য। আর হ্যাঁ, যাদের মনে হয় যে একটু রিঙ্কেলস আছে তারা কিন্তু বোটক্স করতে পারেন, আর ফিলারের মাধ্যমেও কিন্তু চেহারার একটু ভলিউম ইনহ্যান্স করা বা একটু শেপিং করা, সেটা করা যেতে পারে। সো এটা আসলে পেশেন্টকে দেখে আমরা নির্ণয় করি যে কার জন্য কোন ট্রিটমেন্টটা প্রযোজ্য। আর হ্যাঁ, এরকম অ্যাস্থেটিক ট্রিটমেন্টের মাধ্যমে যদি নিজেকে একটু সুন্দর করা যায় তাতে ক্ষতি কি?